যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 12886 ভোজুদি শালিমার আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস 10 মিনিট দেরিতে চলছে। এখন আমরা আছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেশনে। আজ সকালে আমরা বেরিয়েছিলাম বিষ্ণুপুর থেকে বনলতার উদ্দেশ্যে। সেখানে ঘুরে আমরা আবার বিকেলবেলায় পৌঁছে গেছি বিষ্ণুপুর স্টেশনে। আর এই বিষ্ণুপুর স্টেশন থেকেই আজকে আমরা ধরবো আরণ্যক এক্সপ্রেস। স্টেশনে লিফট আছে, আর লিফটে সেরকম ভিড়ও নেই। 12886 আরণ্যক এক্সপ্রেস ট্রেনটি রবিবার ছাড়া প্রতিদিনই ঝাড়খণ্ডের বোকারো জেলার ভোজুডি স্টেশন থেকে ছাড়ে আর শালিমার পর্যন্ত যায়। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি স্টেশনে। আর ডান দিকে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 আর 3। ভোজুডি থেকে ট্রেনটি দুপুর 2টোর সময় ছাড়ে। মোটামুটি রেলওয়ে টাইম টেবিল অনুযায়ী ট্রেনটি শালিমার পৌঁছানোর সময় হচ্ছে 7:40। বাঁদিকে দেখুন বিষ্ণুপুরের রাসমঞ্চের একটি ছবি। বিষ্ণুপুরের স্টেশনটিও বেশ সুন্দর। বাঁদিকের দেওয়ালেও বিষ্ণুপুরের মন্দিরগুলির ছবি আছে। আমাদের চ্যানেলে বিষ্ণুপুরের ভিডিও আছে। বিষ্ণুপুরের মন্দিরগুলি আমরা একদিনে ঘুরে দেখেছিলাম, চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এখন ফাঁকা স্টেশন, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে বসে পড়লাম। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 12886 ভোজুদি শালিমার আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস আসার সূচনা হয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এই 2 নম্বর প্ল্যাটফর্মে এই যে বড় কাঁঠাল গাছটি আছে, এর তলাতেই একটি লেখা দেখলাম, যেখানে লেখা আছে শ্রী শ্রী মা সারদা দেবী যখন কলকাতায় যেতেন তখন তিনি এই কাঁঠাল গাছের তলায় নাকি বিশ্রাম নিতেন। আর এই কাঁঠাল গাছের তলাতেই মায়ের একটা মন্দির আছে, মন্দিরে মায়ের ছবিও আছে। গাড়ি সংখ্যা 186 আমাদের টিকিট আছে D2-তে। আর সামনেই আমাদের ট্রেন ঢুকছে। আমাদের টিকিট আছে 2S-এ, অর্থাৎ সেকেন্ড সিটিংয়ে। আমরা তাই সেখানেই উঠে পড়লাম। বিষ্ণুপুর থেকে এই ট্রেনটি 2S অর্থাৎ সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 115 টাকা, আর সিসি অর্থাৎ এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 400 টাকা। আমাদের ট্রেন বিষ্ণুপুর স্টেশন ছেড়ে চলল। ভোজুডি স্টেশনের পরে এই ট্রেনটি সাঁওতালদিহি, আদ্রা, ছাতনা
এবং বাঁকুড়া স্টেশনের পরে একেবারে চলে আসবে এই বিষ্ণুপুর স্টেশনে। বিষ্ণুপুর স্টেশনে ট্রেনটির আসার নির্ধারিত সময় হচ্ছে কিন্তু বিকেল 3:50। বিষ্ণুপুরের পরে ট্রেনটি থামে গড়বেতা স্টেশনে। এখন আমাদের ট্রেনটি সেই গড়বেতা স্টেশনে এসে পৌঁছেছে। গড়বেতায় ট্রেনটির টাইম হচ্ছে বিকেল 4:12। আর এখানে ট্রেনটি 1 মিনিট দাঁড়ায়। স্টেশনের ঘড়িতে এখন বাজে বিকেল 4:31। গড়বেতার পরবর্তী স্টেশন হচ্ছে চন্দ্রকোনা রোড। এই চন্দ্রকোনা রোডে ট্রেনটির আসার সময় হচ্ছে বিকেল 4:24। এখানেও ট্রেনটি 1 মিনিট দাঁড়ায়। স্টেশনের ঘড়িতে কিন্তু এখন বাজে বিকেল 4:41। চন্দ্রকোনার পরবর্তী স্টেশন হচ্ছে শালবনী। আর এই শালবনীতে ট্রেনটি আসার সময় বিকেল 4:34। আর এখানেও ট্রেনটি দাঁড়ায় 1 মিনিট। শালবনীর পরের স্টেশন হচ্ছে মিদনাপুর। মিদনাপুরের ট্রেনটি ঢোকার সময় হচ্ছে বিকেল 4:58। এখানে ট্রেনটি দাঁড়ায় 2 মিনিট। মিদনাপুরের পরে এই ট্রেনটি দাঁড়ায় খড়গপুর জাংশনে। খড়গপুর জাংশনে ট্রেনটি আসার সময় বিকেল 5:23। এখানে ট্রেনটি 5 মিনিট দাঁড়ায়। আর 5:28 এখান থেকে ট্রেনটি ছাড়ে। খড়গপুর স্টেশনে এখন বাজে 5:53। এটা স্যালাড দেওয়া আছে আর চপ আছে একটা সিঙ্গারা। ট্রেনে এখন বেশ চপ সিঙ্গারা উঠেছে। সেই চপ সিঙ্গারাই কিনে নেওয়া হলো খাওয়ার জন্য। খড়গপুরের পরে ট্রেনটি পাঁশকুড়া স্টেশনে দাঁড়ায়। আর পাঁশকুড়া স্টেশনে ট্রেনটি ঢোকার সময় হচ্ছে 6:01। এখানে ট্রেনটি 2 মিনিট দাঁড়ায়। আর এই পাঁশকুড়ার পর ট্রেনটি একেবারে চলে যায় সাঁতরাগাছি জাংশনে। সাঁতরাগাছিতে ট্রেনটি থামার সময় হচ্ছে সন্ধ্যা 7:07। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়। কিন্তু বেশিরভাগ দিনই এই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন পর্যন্তই যায়, শালিমার পর্যন্ত যায় না। এই ট্রেনটি খড়গপুর জাংশন ক্রস করার পরে অনেক লেট করে। আমরা যেদিন এই ট্রেনে ছিলাম সেদিনের ট্রেনটি এত দাঁড়িয়েছিল, এত লেট হয়েছিল যে আমরা মাঝখানে একটি স্টেশনে নেমে গিয়েছিলাম।
আর সেখান থেকে লোকাল ট্রেন ধরেই আমরা হাওড়া পর্যন্ত গিয়েছিলাম।